আজ আমরা ইন্দ্রদেবের ব্যাপারে জানবো। দেখুন, পুরাণ থেকে আমরা জানতে পারি যে ইন্দ্রদেব কোনো নির্দিষ্ট বা চিরস্থায়ী কোনো ব্যক্তি বা দেবতা নন। যিনি স্বর্গের রাজা হন তিনি ইন্দ্রদেব। পুরাণ তথ্য থেকে আমরা এখনো পর্যন্ত 14টি ইন্দ্রদেবের কথা জানতে পারি। আমরা আগের ভিডিও থেকে জানতে পেরেছিলাম যে প্রতি কল্পে ব্রহ্মার একদিন হয়। ব্রহ্মার একদিন বা প্রতি কল্পে মোট 14টি মন্বন্তর বা কালখণ্ড থাকে। প্রতি মন্বন্তরে একটি করে নতুন ইন্দ্রকে ইন্দ্রদেব পদে নিযুক্ত করা হয়। মন্বন্তরটা কি? আমরা জানি যে 4টে যুগ নিয়ে তৈরি হয় একটি মহাযুগ, আবার 71টি মহাযুগ নিয়ে তৈরি হয় একটি মন্বন্তর। আপনাদের জানিয়ে রাখি যে বর্তমান সময় বা এখন বৈবস্বত মন্বন্তর চলছে এবং এই মন্বন্তরে যে ইন্দ্রদেব রাজত্ব করছেন সেই ইন্দ্রদেবের নাম হচ্ছে পুরন্দর। এখনো পর্যন্ত 6টা মন্বন্তর শেষ হয়েছে এবং 6জন ইন্দ্রদেবকে পরিবর্তন করা হয়েছে। বেদে আমরা দেখতে পারি যে ইন্দ্রদেব সর্বপ্রধান এবং সবচেয়ে শক্তিশালী দেবতা। বৈদিক দেবগণের মাঝে ইন্দ্রদেব সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। পরে আস্তে আস্তে পুরাণে ইন্দ্রদেবের ভ্যালুটা কমেছে।